শুভ অপরাহ্ন। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আমাদের বাড়ির ভগবানের ভোগ আরতির অনুষ্ঠান। তবে ভ্লগের শুরুতেই একটা অনুরোধ আপনাদের কাছে, যারা নাম সংকীর্তন ভালোবাসেন তাদের জন্যেই কিন্তু এই ভ্লগটি। মায়াপুর ইস্কনের ভোগ আরতির প্রধান গায়ক শ্রদ্ধেয় ব্রহ্মচারী কমল গোপাল প্রভু, তিনিই আজকে আমাদের বাড়িতে ভগবানের ভোগ আরতির কীর্তন গাইবেন। নিজেদেরকে সত্যি অনেক ভাগ্যবতী বলে মনে হয় যে এনাদের মতন স্বনামধন্য ব্যক্তিত্বের চরণধুলি পড়ে বছরের আজকের দিনে আমাদের বাড়িতে। আরেকটি অনুরোধ আপনাদের কাছে, আপনারা দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না, একদম শেষে থাকছে একটি চমক। চলুন তাহলে ভ্লগটি শুরু করা যাক। ভগবানের স্নানাভিষেক সমাপ্ত হবার পর তিনি রাজবেশে নানা অলঙ্কারে ভূষিত হয়ে আসীন হয়েছেন। ভগবানের চারপাশে দেখুন কত ছোট ছোট গোপাল এসেছে, প্রত্যেকেই তাদের গোপালকে নিয়ে আসেন। সাথে রয়েছেন পঞ্চতত্ত্ব, আর তার সাথে নৃসিংহদেব এবং মা বাবার গুরুদেবও রয়েছেন। আর তুলসী মহারানী বৃন্দা দেবী, তিনিও রয়েছেন এখানে। আর এখন ভোগারতি শুরু হবে, তার জন্যে ভোগারতির সামগ্রী এখানে প্রস্তুত রয়েছে। আর এই হলো পুষ্পডালি, আর পদ্মফুলটাকে দেখলেন কি সুন্দর করে ওরা কুড়িটাকে ফুটিয়েছে। আর এই হলো আমাদের রাধা মাধব। আর এখন চলে এসেছি যেখানে মহাপ্রসাদ বানানো হচ্ছে সেখানে। উত্তমকে দেখুন, ও বাড়িতে গিয়ে তৈরি হয়ে চলে এসেছে, বাবার সাথে কথা বলছে, ভীষণ ব্যস্ত। চলুন একটু কথা বলি। এখানে আলোচনা চলছে মূলত প্রসাদ কি করে সকলে একসাথে পেতে পারে সেই বিষয়ে। দেখুন উত্তম কুমার কত ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত, সময় নেই আজকে কথা বলার। যাই হোক, সমস্ত ভোগ তৈরি হয়ে গেছে, এখন ভোগ নিয়ে যাওয়া হচ্ছে ভগবানের ওখানে। চলুন আবার বাড়ির দিকে যাই, ভোগ আরতির কীর্তন শুনি সকলে মিলে। আমাদের প্রভু আর এই যে সবথেকে সিনিয়র পারসন। কীর্তনের সাথে সাথে আজকে কিছু হরিকথাও হবে, সেই সমস্ত কিছু আমরা শুনবো। তার আগে চলুন মায়ের কাছে যাই একবার। তোমার মাম্মি 56 ভোগের হাড়ি এখন তৈরি হচ্ছে। আজকের দিনে একটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করে নিতে চাই। আমাদের বাড়ির এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কিন্তু আমার মা। মা ছাড়া এই অনুষ্ঠান অসম্ভব। এখন হরিকথা শুরু হয়েছে, চলুন শুনি। আমাকে এইখান থেকে উদ্ধার করো। তখন ওই জঙ্গল কেটে দেখলেন ঠিকই তো বিগ্রহ সেখানে রয়েছে। কি বিগ্রহ? গোপাল। হরে কৃষ্ণ। কোন গোপাল? সেই গোপাল যে এখনো আছে লালস্থানে, শ্রীনাথজি ভগবান। হ্যাঁ, তিনি এক আঙ্গুল উঠিয়ে আছেন। কেন কেন উঠিয়ে আছেন? এই বাম হাতের কনিষ্ঠ অঙ্গুল দ্বারা তিনি গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন ছত্রের আকারে। আর 7 দিন 7 রাত সমস্ত ব্রজবাসীকে ইন্দ্রের মহাকূপ, প্রলয়, অমোঘ বৃষ্টি থেকে, বজ্রপাত থেকে রক্ষা করেছিলেন। হরে কৃষ্ণ। এখন ভোগ আরতি শুরু হয়েছে, একটু পরেই আমরা সকলে ভোগ দর্শন করতে পারব।
এবারে সকালে ভগবানের ভক্তি বিঘ্ন বিনাশনম শ্রী শ্রী নৃসিংহদেব ভগবান কি ভাবে যখন কীর্তন করব আমাদের এটা আমরা একা বসে কীর্তন করার থেকে ডবল উন্নতি হবে আমাদের আধ্যাত্মিক জগতে। কেননা দৃষ্টান্ত অনুসারে যখন দেবতাদের অনেক কিছু মানে বাধা বিপত্তি আসে, সবাই ছুটে চলে যায় কোথায়? ওই যে ক্ষীর সমুদ্রে ভগবান শয়নে আছে, সবাই চলে যায়, ছোট বড় দেবতারা যত আছে সবাই চলে যায় এখানে। কেন যায়? বিশাল সংকটের ভিতরে পড়ে আছে, তারা সবাই গিয়ে প্রভুর কাছে প্রার্থনা করে। আর মহাপ্রভু নিজে বলছে একটা জব বসে বসে করা আলাদা ফল হবে, সমবেত ভাবে সংকীর্তনের মাধ্যমে সেটা কীর্তনের আনন্দ আলাদা। এত সুন্দর ভক্তরা সমবেত হয়েছে, কত সমাবেশ এক জায়গায় হবে, আপনারা একটুখানি কীর্তন করবেন, তাতে ভগবানও খুশি হবে। অনেকক্ষণ পরে দুই বাড়ির দুই কর্ত্রীকে এক ফ্রেমে পেয়েছি।
আপনাদের সাথে তো এই মুহূর্তে শেয়ার করতেই হবে, কিন্তু দুজনের চোখে মুখেই প্রচুর টেনশন। ক্যামেরা দেখে আমার মা একটু হাসার চেষ্টা করছে, আর উত্তমকে দেখুন মায়ের সাথে এসেছে আবার পরামর্শ করতে। আর দিদি মা এখানে সমস্ত ভোগের হাঁড়িগুলো এক জায়গায় করছে, আর সমস্ত প্রসাদ একসাথে করে এক জায়গায় মেশানো হবে, তারপরে সকলকে মহাপ্রসাদ বিতরণ করা হবে। আর যেহেতু এখন দুপুর হয়ে গেছে, 2:30 বাজে, সেই কারণে এটাই পরিকল্পনা করা হচ্ছে যে সকলেই যেন একসাথে মহাপ্রসাদ পেয়ে যায়। এত লোক একসাথে বসানোর ব্যবস্থা মানে একটু দুষ্কর, সেই জন্য এই যেখানে মহাপ্রসাদ বানানো হয়েছে সেখানেই তো প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের বাড়িতে যে আসার একটি গলি রয়েছে আপনারা জানেন, সেটি ঢালাই রাস্তা হয়ে গেছে খুব সুন্দর, আর সকালবেলাতেই মোটর চালিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে দেওয়া হয়েছে, তো সেখানেও সকলে বসে গেছেন, সকলে একসাথে প্রসাদ পেয়ে যাচ্ছে, এটা একদিক থেকে ভালো। আর প্রভুরা যারা এসেছেন তাদেরকে ঘরে প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, অবশেষে সকলেই খুব সুন্দরভাবে প্রসাদ পেয়েছেন। প্রভুদের এখন ফিরে যাবার পালা, কিন্তু ওনাদেরকে অনুরোধ করাতে ওনারা রাজি হয়েছেন আমার শ্বশুরবাড়িতে একটিবার যাওয়ার জন্য। আমরা চাইছিলাম সকলেই যে আমাদের বাড়িতে যাতে ওনাদের চরণধুলি একটিবার পড়ে। শ্বশুর, শাশুড়ি, উত্তম, আমি সকলেই যাচ্ছি একসাথে এখন বাড়িতে। আর চলুন আপনাদেরকেও নিয়ে যাই আমাদের বাড়িতে আজকের এই শুভ দিনে। শুদ্ধ বৈষ্ণব আপনাদের বাড়িতে যদি আসেন আর ওনাদের চরণধুলি যদি আপনার গৃহে পড়ে, তাহলে ওনাদেরকে কিন্তু কিছু অর্ঘ্য প্রদান করতে হয়। সেই জন্যই উত্তমকে দিয়ে কিছু ফল আনিয়েছি, যাওয়ার সময় প্রভুদের গাড়িতে আমরা ওগুলো দিয়ে দেব। আপনাদেরকে একই কথা বারংবার বলতে আমার খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, আপনারাও তো আমার পরিবারের অংশ, তাই আপনাদের সাথে শেয়ার করি। আমাদের যেহেতু সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না, সেই জন্যই আরও ওনাদেরকে আমাদের গৃহে আনা, যদি আমাদের কোনো কল্যাণ হয়, ভগবান যেন সকলের কল্যাণ করেন, আমাদের মুখের দিকে যেন একটিবার তাকান, আমাদের ইচ্ছে যেন পূরণ করেন, এতটুকুই নিবেদন, আবেদন, যাই বলুন না কেন, প্রার্থনা ভগবানের নিকটে। এর আগে আপনাদের মধ্যে একজন আমার কাছে কমেন্টে জানতে চেয়েছিলেন যে আমাদের গৃহটি বাস্তুসম্মত কিনা। হ্যাঁ, আমাদের গৃহে একটু বাস্তুদোষ রয়েছে, বড়সড় রকমেরই সমস্যা রয়েছে। প্রভুদের সাথে সেই নিয়ে অনেকক্ষণ আলাপচারিতা হলো, বেশ কিছু পরামর্শ দিয়ে গেলেন, দেখা যাক ভগবানের কি ইচ্ছে আমরা বাস্তুদোষ কাটিয়ে উঠতে পারি কিনা। আর এই বাস্তু সম্পর্কিত বিষয় নিয়ে আপনাদের সাথে পরবর্তী কোনো একটি ভ্লগে আমি বিস্তারিত আলোচনা করব। যাই হোক, আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি। প্রভুরাও ফিরে যাচ্ছেন, দুর্গা দুর্গা, ভগবান সকলের কল্যাণ করুক, সকলের ভালো হোক।